প্রিয় শিক্ষার্থী, সকলকে আমার চ্যানেলে স্বাগতম। আজকে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। কারণ বেশ কয়েকদিন থেকে এনআইডিএল এর সম্পর্কিত কোনো ধরনের ভিডিও আমি আপলোড করিনি, কেননা সেরকম কোনো আপডেট এনআইডিএল এর শিক্ষার্থীদের জন্য ছিল না। তবে একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আবারও একটি ভিডিওতে। বিষয় হচ্ছে যে আমরা জানি যেখানে এনআইডিএল এর শিক্ষার্থীরা বিভিন্ন জায়গায় দ্বারস্থ হচ্ছে এবং তারা বিভিন্নভাবে বঞ্চিত হচ্ছে, তাদেরকে একরকমের বলা যায় যে কেউই পাত্তা দিচ্ছে না। যেখানে আমরা উদাহরণ হিসাবে বলতে পারি যে আমাদের এডুকেশন মিনিস্টার ধর্মেন্দ্র প্রধানজি, তিনি এনআইডিএল এর শিক্ষার্থীদের মনে হচ্ছে একেবারে সহ্য করতে পারছেন না। তিনি কোনো মতেই বা কোনোভাবেই এনআইডিএল এর শিক্ষার্থীদের যে কথাগুলো শুনবে তাও শুনছে না। এর পিছনে কি কারণ আছে, কোনো রাজনৈতিক বড়সড় চক্রান্ত আছে কিনা সেটা বোঝা এনআইডিএল এর শিক্ষার্থীদের পক্ষে একটু কষ্টকর হচ্ছে। তো আমাদের প্রধানমন্ত্রী তো কিছুই করছে না। এ তো বলা যায় যে তার ড্রিম প্রজেক্ট তিনি করেছিলেন, কিন্তু এই ড্রিম প্রজেক্ট যে এনআইডিএল এর শিক্ষার্থীদের জন্য সর্বনাশের প্রজেক্ট হবে, এটা কিন্তু কারো ধারণায় ছিল না। তার ড্রিম প্রজেক্টের জন্যই আজকে এনআইডিএল এর শিক্ষার্থীরা বঞ্চিত, লাঞ্ছিত। তারা বিভিন্ন পরীক্ষায় পাশ করে চাকরি পাচ্ছে না। এর দায়ভার কিন্তু নরেন্দ্র দামোদর দাস মোদিজি, আমাদের প্রধানমন্ত্রীর। তো বিষয় হচ্ছে যেটার জন্য আজকের এই মূল ভিডিও, সেটা হচ্ছে যে আমরা এখানে দেখতেই পাচ্ছি RGDPM মনোজ কুমার ঝা, তিনি আমাদের বিষয়টি একদম দেখা যাচ্ছে যে খুব বড় জায়গায় যায়নি, তবে যেটুকু হয়েছে সেটাই অনেক। যে তিনি রাজ্যসভায় বিষয়টিকে তুলে ধরেছেন। তিনাকে এনআইডিএল এর শিক্ষার্থীদের পক্ষ থেকে সত্যি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কেননা তিনি প্রথম এত সুন্দরভাবে এনআইডিএল এর শিক্ষার্থীদের জন্য বিষয়গুলো তুলে ধরলেন। হয়তো সমস্ত বিষয় উপস্থাপন সেই স্বল্প সময়ের মধ্যে হয়নি, তারপরেও তিনি যে ছোট আকারে হলেও এনআইডিএল এর শিক্ষার্থীদের সমস্যা তুলে ধরার চেষ্টা করেছেন, এটাই কিন্তু আমাদের জন্য অনেক বড় ব্যাপার। যেখানে আমরা দেখলাম যে এনআইডিএল এর শিক্ষার্থীরা দিল্লিতে গিয়ে আমাদের এডুকেশন মিনিস্টারের সঙ্গে দেখা করার চেষ্টা করলো, তার বাড়িতে গিয়ে ধর্নায় বসলো, কিন্তু কোনো রকমভাবেই তিনি দেখা যাচ্ছে যে সাড়া দিলেন না। যেখানে আমরা দেখেছি রাহুল গান্ধী, আমাদের জাতীয় কংগ্রেসের লিডার, তিনি আমাদের এনআইডিএল এর সাপোর্ট করেছেন। তার প্রমাণ আমরা দেখেছি যে জনসমক্ষে বিশাল একটা জনসভা কংগ্রেসের তরফ থেকে এনআইডিএল এর শিক্ষার্থীদের জন্য করা হয়েছে। তাহলে এইভাবে যদি বিভিন্ন রাজনৈতিক নেতারা এনআইডিএল এর শিক্ষার্থীদের পাশে এসে দাঁড়ায়, তারা তাদের হয়ে যদি আওয়াজগুলো তুলে, তাহলে কিন্তু এনআইডিএল এর শিক্ষার্থীরা একটা ভরসার জায়গা কিন্তু পায়। এনআইডিএল এর শিক্ষার্থীদের জন্য ভিডিও বানাতে গিয়ে অনেকে অনেক রকম বলে আমাকে, আমার কোনো যায় আসে না, এগুলো গায়েও ব্যথা হয় না। কারণ আমি জানি আমি একজন এনআইডিএল এর ক্যান্ডিডেট, বিভিন্ন পরীক্ষায় পাশ করে আছি। আমার মধ্যে সেই খারাপ লাগা কতটা, দিন দিন কত সমস্যার মধ্যে সময় গুনছি আমি জানি। আমাদের অনেক পরিবার রয়েছে, পরিবারে গার্জেনরা হয়তো বোঝে না, হয়তো ভাবছে ছেলে বিভিন্ন পরীক্ষায় পাশ করে আছে, তারপর চাকরি হচ্ছে না কেন। তাদের বোঝাতে পারি না এই ব্যর্থতার গ্লানিগুলো। যাই হোক, এই নিয়ে যথেষ্ট সমস্যার মধ্যে এনআইডিএলরাও রয়েছে, আমিও রয়েছি। তো বিশেষ করে এই কারণেই ভিডিওটা করা, যে তিনি আমাদের হয়ে আওয়াজ তুলেছেন। এইরকমভাবে সকলেই যদি আওয়াজ তুলেন, তাহলে হয়তো এনআইডিএল এর শিক্ষার্থীরা বিভিন্ন আন্দোলনের মতো একটু আশ্বাস পাবে, মাথার উপরে ছাতা পাবে বলে আমার মনে হয়। যাই হোক, এইটুকুই একটা বিষয় আপডেট দেওয়ার ছিল। এনআইডিএল এর শিক্ষার্থীদের জন্য অনেকেই যারা সহৃদয় ব্যক্তি, তারা চেষ্টা করছেন। তাদেরকে মনের অন্তঃস্থল থেকে আবারও ধন্যবাদ জানাই এনআইডিএল এর শিক্ষার্থীদের পাশে থাকার জন্য। সকলেই ভালো থেকো, সকলেই পাশে থেকো।